আমরা লক্ষ্য করছি যে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং গত ৩ বছরে বিভিন্ন হিসেব বলছে যে প্রায় ৯০ লাখ মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গেছে। একই সাথে আমরা শিশু বিবাহের পরিমাণও বেড়ে গেছে। ১৮ বছরের নিচের শিশু বিবাহের পরিমাণ ৫১% মতো। একইভাবে এটা মেনে নেওয়া যায় না যে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা অনেক পরিমাণে বেড়েছে। এরকম প্রেক্ষাপটে এই ধরনের গবেষণার গুরুত্ব নিঃসন্দেহে জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি খেয়াল করি তাহলে বর্তমান সরকার মনে করে যে নারী উন্নয়নের বাংলাদেশের অগ্রগতির মাপকাঠি, এবং আমরা সেভাবেই লক্ষ্য করার কারণে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে কতকগুলো যুগান্তকারী পদক্ষেপ বর্তমান সরকার হাতে নিয়েছে, এবং অনেকগুলো পদক্ষেপ নিঃসন্দেহে কোনো পদক্ষেপ আপনার ইউরোপেও সাথে তুলনীয়, যে পদক্ষেপগুলো উন্নয়নশীল বিশ্বে কখনোই নেওয়া হয়নি, যেগুলো বাংলাদেশেই প্রথম প্রবর্তন করা হয়েছে। অতীতে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে সেই সমস্ত উদ্যোগগুলো আপনারাই, বিশেষ করে গবেষণাবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে এগুলো অনেকগুলো দোষে এবং ত্রুটিতে দুষ্ট। এর মধ্যে অন্যতম হচ্ছে যাদের তালিকাভুক্ত হওয়ার কথা ছিল তারা তালিকাভুক্ত হননি, আর যাদের তালিকাভুক্ত হওয়ার কথা ছিল না তারা তালিকাভুক্ত হয়েছেন, এবং সেগুলো করা হয়েছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। এবং যে সমস্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু আছে সেগুলো ছড়ানো ছেটানো, বিক্ষিপ্ত, সংখ্যায় অনেক বেশি, এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রচুর পরিমাণে অপচয় হয়েছে, কারণ এগুলোর ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যে এবং পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রাখার জন্য। আমরা সেখান থেকে সর্বজনীন ফ্যামিলি কার্ডের দিকে গেছি, কারণ আমরা মনে করি যে সর্বজনীন যদি না হয় তাহলে ইতিহাসে যে পর্যন্ত যতগুলো সামাজিক মডেল সেখানে সর্বজনীন হতে হবে, এবং এটা আস্তে আস্তে আমাদেরকে পূর্ণ জীবন চক্র ভিত্তিক হতে হবে, এবং সেদিকেই সরকার এগোচ্ছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব হচ্ছে যে 4 কোটি যদি পরিবার হয় বা গৃহস্থালী হয় সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য ইতিহাসকে সামনে রেখে আমরা সামনের দিকে এগোনোর জন্যে ইতিহাস এবং ঐতিহ্যের সাথে নিয়ে একটা নবজাগৃতির সূচনা করেছি পয়লা বৈশাখ। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিষয় কখনো গৃহীত হয়নি। আমাদের এখানে কৃষকরা সংগ্রাম করেছেন, আত্মাহুতি দিয়েছেন, কিন্তু কখনোই তাদেরকে মর্যাদা দেওয়া হয়নি, তাদেরকে অধিকার দেওয়া হয়নি। এবং আপনারা এটাও উল্লেখ করেছেন আমরা যেহেতু বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা যেহেতু মনে করি সংহতি এবং সমৃদ্ধি একই সঙ্গে চলে। মাননীয় প্রধানমন্ত্রী এই কার্ড উদ্বোধনের আগে আপনারা জানেন যে কাকমারি সম্মেলন খ্যাত মজলুমের নেতা জনাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মাধ্যমে এবং নতুন আঙ্গিকে সংস্কৃতির বর্ধনের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এর নামের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ আমরা, এবং সেটা আরও অনেকগুলো বৈশিষ্ট্যপূর্ণ। বাংলাদেশে
আমরা লক্ষ্য করেছি যে আনুষ্ঠানিকভাবে কৃষককে কখনো মর্যাদা দেওয়া হয়নি। আপনারা নিঃসন্দেহে চমৎকার কাজ করছেন এবং আপনারা যারা দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষ, যাদেরকে তফসিলি ব্যাংক ঋণ দিতে অনাগ্রহ প্রকাশ করেছে, আপনারা ঋণ দিয়েছেন। কিন্তু আমাদের সরকার মনে করে সবাই ব্যাংকে, তফসিলি ব্যাংকের সদস্য হতে পারে এবং সেই জন্যে ব্যাংক মানুষের কাছে গেছে, মানুষ ব্যাংকের কাছে যায়নি। এবং আপনারা খেয়াল করেছেন যে তফসিলি ব্যাংক অর্থাৎ সোনালী ব্যাংক আপনার কৃষক কার্ড দিয়েছে এবং এই কৃষক কার্ড আবার সর্বজনীন, এটা সবার জন্য।